ঈদে মিষ্টি খাবারের পাশাপাশি নিশ্চয়ই সবাই ঝাল চটপটি খেতে পছন্দ করেন। তাই আপনাদের জন্য আমার ঈদের ঝাল আয়োজন পারফেক্ট চটপটির রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি যারা কুকিং হাউস থেকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। চটপটি রেসিপি আসলে খুবই সহজ, তবে এটা যদি প্রপারলি তৈরি করা না হয় তাহলে এটার স্বাদ কিন্তু বাইরে যে চটপটি বিক্রি করে সেটার মতো হয় না। এখন চলুন দেখিয়ে দিচ্ছি বাইরে কিনতে পাওয়া যায় এমন চটপটির রেসিপি। আমি এখানে 2 কাপ চটপটির ডাল নিয়েছি, আর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে। সারা রাত ভিজার কারণে ডালটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন খুব ভালো করে ধুয়ে একটা পাতিলে নিয়ে নিচ্ছি। 1 চা চামচ লবণ আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। সেই সাথে নিয়েছি মাঝারি আর ছোট সাইজ মিলিয়ে 4টা আলু। আলু হচ্ছে যার যার পছন্দ মতো, যে যেভাবে খেতে চান ঠিক সেভাবেই নেবেন। আর হচ্ছে নিয়েছি 4টা ডিম। একটা পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে সিদ্ধ করে নেব। চটপটির ডালটা আমি এখানে 70% সিদ্ধ করে নেব, বাকি 30% এটা রান্না করার সময় সিদ্ধ হয়ে যাবে। তো ডালটা 70%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। আর হচ্ছে আমি অন্য চুলায় যে আলু আর ডিম সিদ্ধ দিয়েছি সেটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে এগুলোকে নামিয়ে গরম পানিটা ঝরিয়ে নেব। তারপর হচ্ছে আলুর খোসা ছাড়িয়ে ডিমটাকে রেডি করে নিয়েছি। আলুটাকে ভেঙে নিচ্ছি, তবে একদম ভর্তা করে নিব না। কিছুটা বড় টুকরো করে রেখেছি আর কিছুটা ছোট করে রেখেছি। যেগুলো ছোট সেগুলো গলে একেবারে নরম হয়ে যাবে, আর হচ্ছে যেগুলো বড় সেগুলো গলে ছোট হয়ে যাবে। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সেই সাথে 2টা ছোট দারচিনির স্টিক আর হচ্ছে 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর হচ্ছে আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন এগুলোকে কিছু সময় ভেজে নিচ্ছি যেন সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসতে পারে। এগুলি যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো, ছোট কিউব করে কেটে নেওয়া। তবে এটা হচ্ছে অপশনাল, যদি দিতে চান দিবেন, না দিলে কিন্তু তেমন একটা সমস্যা নাই। আর হচ্ছে দিলে খেতে ভালো লাগবে। এবার টমেটোর সাথে মশলাগুলোকে আবারও কিছু সময় ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। পানিটা হচ্ছে আপনি চটপটি কতটা পাতলা অথবা কতটা ঘন রাখতে চান তার উপর নির্ভর করে, কারণ ডালগুলো আগে থেকে কিন্তু অলরেডি সিদ্ধ করা আছে। এখন হচ্ছে আগে থেকে যে চটপটির ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, অর্থাৎ শুকনো মরিচ, এটাকে গুঁড়ো করে নেওয়া। সেই সাথে সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অপশনাল, যদি চান দিবেন, না হলে বাদ দিলেও হবে। দিলাম শুধু একটু কালার সৌন্দর্যের জন্য। আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে যে আলুটা সিদ্ধ করে চটকে রেখেছিলাম ওটা। সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু টেস্টি সল্ট। এটা দিলে স্বাদটা অনেক বেটার আসবে। আর যারা খান না তারা চাইলে স্কিপ করতে পারেন। এবার এগুলোকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে চুলার আঁচটা মিডিয়াম করে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 10 মিনিট পর ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর চটপটির ডালটা এমন করে সিদ্ধ করতে হবে যেন মুখে দিলেই মিলে যায়, অথচ দেখতে এরকম গোটা গোটা বা আস্ত দেখা যাবে। তবে আপনারা যারা বেশি পরিমাণে রান্না করবেন সেক্ষেত্রে 90% সিদ্ধ করবেন, কারণ পরবর্তীতে যদি আপনি এটাকে গরম করেন তাহলে এটা গলে নরম হয়ে যাবে না। ঠিক সেরকম করেই সিদ্ধ করে নিতে হবে। তো চটপটির ডাল রান্না হয়ে গেছে। এখন হচ্ছে তেজপাতা আর দারচিনি তুলে ফেলে দিচ্ছি। তারপর হচ্ছে চটপটির জন্য টক তৈরি করে নিব। এর জন্য আমি 1/2 কাপ তেঁতুল নিয়েছি। আর হচ্ছে একটা বাটিতে 1 কাপের মতো গরম পানি দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর এটাকে হাত দিয়ে চটকে নিব।
আর এটা যখন আমি হাত দিয়ে চটকাতে যাই তখন কিন্তু আমার জিভে জল টলমল করে। আমার মতো করে চটকাতে গেলে কার জিভে জল চলে আসে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো তেঁতুলের মাঠটা অনেকটাই ঘন, তো এই কারণে আমি এখানে আরো হাফ কাপের মতো পানি ব্যবহার করছি। যতটুকু প্রয়োজন হয় অতটুকুই কিন্তু পানি ব্যবহার করবেন, কারণ বেশি ঘন যেমন ভালো লাগে না তেঁতুলের টক, আবার তেমন পাতলাও কিন্তু ভালো লাগবে না। মিডিয়াম করে তেঁতুলের টকটাকে তৈরি করে নেবেন। তো এখানে আমার তেঁতুলের টকটা রেডি হয়ে গেছে। এখন হচ্ছে কিছু হোমমেড মশলা তৈরি করে নিব। তো এর জন্য এখানে 1 চা চামচ নিয়েছি জিরা। তো জিরাটাকে আমি একদম চুলার হিটটাকে মিডিয়াম করে মচমচ করে ভেজে নিব। আর জিরা ভাজলে কিন্তু জিরার ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে। সেই সাথে 10টার মতো শুকনো মরিচ টেলে নিচ্ছি। আপনারা যারা চটপটি বেশি করে তৈরি করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে জিরে আর শুকনো মরিচ বেশি করে টেলে নিতে পারেন। এখন হচ্ছে এটা দিয়ে আমি জিরেটাকে গুঁড়ো করে নিব। আর অবশ্যই জিরা ভাজার সময় মচমচ করে ভেজে নেবেন, তাহলে কিন্তু গুঁড়ি করতে অনেকটাই সুবিধা হবে। তারপর হচ্ছে টেলে নেওয়া মরিচটাকেও আমি একইভাবে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও গুঁড়ি করে নিতে পারেন অথবা পাটায়ও কিন্তু বেটে গুঁড়ি করে নিতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা হয় ঠিক সেভাবেই এরকম করে এগুলোকে গুঁড়ো করে নেবেন। যেহেতু এখন ঈদ, ঝাল খাবারের মধ্যে অনেকেই কিন্তু ফুচকাটা খেতে পছন্দ করে, তাই বাজারে কিনতে পাওয়া যায় এমন ফুচকাই আমি তৈরি করে নিচ্ছি। এর জন্য একটা কড়াইতে হাফ কাপ সয়াবিন তেল খুব ভালো করে গরম করে ফুচকাগুলোকে ভেজে নিচ্ছি। এই ফুচকাগুলো ভাজতে যেমন তেলের পরিমাণটা কম লেগেছে ঠিক তেমনই লেগেছে সময় কম, তার মধ্যে সবগুলো হয়েছে অনেক ফুলকো ফুলকো। চাইলে আপনারা এবার ঈদে কম সময়ের মধ্যে এই ফুচকাটা তৈরি করে নিতে পারেন। এখানে 4টা কাঁচামরিচ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর হাতে একটু চটকে নিচ্ছি, এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা ভালো পাওয়া যাবে। এখন তেঁতুলের টকটাকে তৈরি করে নিচ্ছি। এর জন্য ভাজা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, কাঁচামরিচ কুচি দিচ্ছি 1 চা চামচ, ভাজা জিরা গুঁড়ি দিচ্ছি 1 চা চামচ, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া পাতা। তারপর হচ্ছে আমি এখানে রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা নিয়েছি, তো এখান থেকে আমি 1 টেবিল চামচ এখানে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু টেস্টি সল্ট, আর হচ্ছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আর অবশ্যই চিনি আর লবণটা একটু খেয়ে দেখবেন ঠিক আছে কিনা, যদি প্রয়োজন হয় আর একটু কম বেশি করে দিতে পারেন, কারণ লবণ আর চিনি কিন্তু কম বেশি হলে খেতে ভালো লাগে না। তো এই পর্যায়ে আমার তেঁতুলের টকটা রেডি। আমি একটা বাটিতে কিছু পরিমাণ চটপটির ডাল নিয়ে নিয়েছি, অবশ্যই চেষ্টা করবেন ঝোলের পরিমাণটা যেন কম ওঠে। এখন হচ্ছে একটা ডিম গ্রেট করে নিয়ে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে 1/3 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, শসা কুচি দিচ্ছি 4 টেবিল চামচ, আর হচ্ছে 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। চটপটি মশলা দিচ্ছি 1 টেবিল চামচ, আর হচ্ছে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ি 1 চা চামচ। এবার হচ্ছে দিয়ে দিচ্ছি ভাজা শুকনো মরিচের গুঁড়া। এখানে হচ্ছে যে যেভাবে ঝাল খান ঠিক সেভাবেই দিয়ে দিবেন। আর সেই সাথে দিয়ে দিচ্ছি যে টকটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে 4 চা চামচের মতো টক দিয়ে দিচ্ছি। এখন সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। উপর থেকে কয়েকটা ফুচকা ভেঙে গুঁড়ি করে দিচ্ছি। এবার চটপটিটা তৈরি করে নিব। চটপটির উপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ শসা কুচি, আর একটা ডিম উপর থেকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আমি কিছুটা ডিম এখন গ্রেট করে দিচ্ছি, আবার কিছুটা পরে দিব। তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি ভাজা শুকনো লাল মরিচের গুঁড়া, ঝাল যে যেভাবে খান। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আবারও কিছুটা ডিম গ্রেট করে উপর থেকে দিয়ে দিচ্ছি। তো রেডি হয়ে গেল আমাদের চটপটি। এবার ফুচকাকে এভাবে ভেঙে নিব, ঠিক যেভাবে আমরা বাইরে কিনতে খাই ঠিক সেভাবেই ভেঙে নিবেন। আর প্রথমে আমি যে চটপটির ডালটা তৈরি করে নিয়েছিলাম সেটা ফুচকার মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। এখন উপর থেকে কিছুটা তেঁতুলের রস আর হচ্ছে ডিম গ্রেট করে দিলেই হয়ে যাবে 1 দিলে 2 পাখি শিকার করা। যেমনই রেডি হয়ে গেল ফুচকা, ঠিক তেমনই তৈরি হয়ে গেল চটপটি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।